এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ কিছু ধরো ধরো ধরো, আরে ভারী তো ধরো। আরে চপলাদি কোথায় গেল? চপলাদি, ও চপ, আরে বলছি শরবতগুলো রেডি রেখেছো তো? মানে গেস্টরা আসলে তো হাতে হাতে দিতে হবে। আমি শরবত রেডি করে রেখেছি, তুমি বললেই দিয়ে দেবো। এদিকে শোনো, বলছি যে এইখানে ইভান আর এখানে রাইকা বসে যাবে, ঠিক আছে? আর ম্যারেজ রেজিস্টার না এখানে বসে যাবে, ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে, কিন্তু যারা তোমার সাক্ষী দেবে তারা কোথায় বসবে? ও তো তখন এইটা নয় আগিয়ে নেবো, ওর এখানে বসে সই করে দিয়ে চলে যাবে। বেশ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হেই বলো, এনগেজমেন্ট রিংগুলো কোথায়? আমি তো কালকে কিনে আনার পর তোমায় দিলাম, তুমি কোথায় রেখেছো? আমাকে দিয়েছো? হ্যাঁ আরে বোনেরই দিলাম তোমাকে। আমার সব ভুলে যাচ্ছে, এসে একটু খুঁজি। তোমায় না কোনো কিছু মাথায় রাখতে পারে না। দাদা তোমাকে না একটা কথা বলার ছিল। বল। না মানে ওই তুমি আমাদের তিনজনের কাছ থেকে, তিতলি, কিংশুক আর আমার কাছ থেকে যে ব্যবহারটা আশা করেছিলে সেই ব্যবহারটাই পাচ্ছ তো? মানে তুমি যেটা বলেছিলে আর কি, পুরনো সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। দাদা আমরা কিন্তু সেটাই চেষ্টা করছি, সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই চেষ্টা করছি। অভিযোগ করার কোনো কারণ আমি এখনো পাইনি, পেলে বলবো। আর তাছাড়া আমার যেটা মনে হয় সে, আরে আরে আসুন আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তা আসতে এত দেরি হলো, আসুন। না আসলে আর বলবেন না, ইচ্ছে ছিল সকাল সকালে চলে আসবো, কিন্তু এত শর্ট নোটিসে তো সব দিক সামলে আসতে একটু দেরিই হয়ে গেল। তাও যে রেজিস্ট্রির আগে পৌঁছতে পেরেছো তোমরা, এই ঢের। আমি তো সকাল থেকে ওনার মাথা খাচ্ছি, কখন যাব। উনি সব মিটিয়ে বেরোতে বেরোতে সেই দেরি করে ফেললেন। বৌদি দাদাকে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোই সামলাতেন, আর দাদা যদি একটু আগে জানতো তাহলে আগেই চলে আসতো, কি তাই না দাদা? তাহার বলতে একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। এই তা মেয়ে জামাই কোথায়, তাদের তো দেখতে পাচ্ছি না। তোমার মেয়ে এখন বসেছে ফাইনাল টাচ আপ করতে। তোমাদের জামাইকে মধুশ্রী আর আশিস আনতে গেছে, এই এলো বলে। ওই তো এসে গেছে। আরে দাদু ভাই এসো 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 এসো। আপনার মেয়ে আসার আগেই জামাই চলে এসছে, একটু দেখে শুনে নিন। একবার রেজিস্ট্রি হয়ে গেলে তো আর কিচ্ছুটি করতে পারবেন না। যাচাই করে নিন, দেখে নিন জামাই আপনাদের পছন্দ হয়েছে। বলেন আপনি, এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। একদমই তাই। রাইকা যখন ইভান আর সম্পর্কের কথা আমাকে বলল, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আসলে ইভানের মতো ছেলে পাওয়া যে কারোর কাছেই ভাগ্যের ব্যাপার। ইভান, তোমার হবু শ্বশুর আর শাশুড়ি মা প্রণাম করো, যা। এই থাক বাবা, থাক বাবা, বেঁচে থাকো, খুব সুখী হয়েও। বড় ঠাম্মি আসেনি এখনো? পিসিমণি মনে হয় ঠাম্মিকে আনতে গেছে, চলে আসবে এক্ষুনি। ইভান আপাতত তুমি এখানে বসো। না না একদমই না ইভান, একদমই তুমি ওখানে বসবে না। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি তুমি কোথায় বসবে। এখানে এসো, এসো বসো। তুমি এখানে বসবে আর ওখানে রাইকা। কি ঠিক বলেছি? একদম ঠিক বলেছি। ওদেরকে বরকনের সাথে দেখার জন্য আর তস হইছে না। আপনি যে ক্যাটারিং সার্ভিসের নাম্বারটা দিয়েছিলে সেটা নট রিচেবল বলছে। আর কোনো নাম্বার আছে? তাহলে ফোন করে দেখতাম, মানে খাবারটা কখন ডেলিভারি দেবে সেটা খোঁজ নিতাম। হ্যাঁ হ্যাঁ আছে, আমি তোকে নাম্বারটা পাঠাচ্ছি, তুই সেই নাম্বারে একটা ফোন করে দে। এই নাম্বারে ফোন করে দেখি। দাদা ভাই, তোর মুড অফ? না, মুড অফ কেন হবে? মুড ঠিক আছে। আমি জানি আমি এখনো ছোট, এসব নিয়ে কথা বলাটা আমার উচিত নয়, কিন্তু আমার আজ নিজেরই একটু হলে মুড অফ। কাউকে বলার সাহস নেই আমার, তাই তোকেই বললাম। তোর মুড অফ কেন? তোর বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম জানিস। তোর যখন আমাদের সামনে বড় করে অনুষ্ঠান করে বিয়ে হবে, তখন তোর বিয়েতে এই করব সেই করব, কিন্তু সেই প্ল্যানগুলোতে বৌমনি ছিল। আজ হঠাৎ সব এরকম উল্টে গেল, আমি আইডিয়া করতে পারিনি।
তো দিদা এসে গেছে। ঠিক আছে ঠিক আছে। ভালো আছো দিদা? ওই আছে একরকম, মানে এই বয়সে মানুষ যেরকম থাকে। তুমি একটু ওনার সাথে কথা বলো, আমি ইভানের সাথে একটু কথা বলে আসি। ইভান, এত চুপচাপ কেন তুমি? কি হয়েছে? মুখটা শুকনো শুকনো লাগছে। দিদা শরীর ঠিক আছে তো আপনার? বললাম না, শরীরের কথা ভাবার মতো বয়স তো আর আমার নেই। পড়ে রইল মন, ওই মনের জোরেই তো চলি। তবে মনটা যেন কিরকম হয়ে রয়েছে। আর জানো তো, ওই যে একটা কথা আছে না, যে মুখ হচ্ছে মনের আয়না। কাজেই মন যদি অপ্রসন্ন থাকে, মুখে তো তার ছাপ পড়বেই। সে কি, আজ আপনার বাড়িতে বিয়ে, আজ তো আপনার মন প্রসন্ন থাকা উচিত। হ্যাঁ উচিত, অবশ্যই উচিত। তবে কি জানো তো, সবকিছু মানিয়ে নিতে তো একটু সময় লাগে। সেই সময়টাই আমরা পাইনি। আমাদের বাড়িতে পর পর যা ঘটে চলেছে সে তো তোমরা জানোই। চোখের সামনে সবকিছু এমন ভাবে বদলে গেল, সেটা মানতে একটু সময় লাগছে, এই আর কি। তবে আজকের দিনটাতে আমাদের ব্যক্তিগত সুখ দুঃখ এগুলো ম্যাটার করবে না, কারণ আজকের দিনটা একটা বিশেষ দিন। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ইভান আর রাইকা একটা সুখী বিবাহিত জীবন পায়। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। কি মা, আমি ঠিক বললাম? বাবা, রেসটা চলে এসছেন। ও তাই, আসুন আসুন আসুন, একদম ঠিক সময় চলে এসেছে। ও বাবা, সময় তো হয়ে গেছে। ইভান তো এসে গেছে, রাইকা কোথায়? আমি ডেকে আনছি মামা রাইকাকে। দাঁড়াও। ইভান, আমি বুঝতে পারছি যে তোমার মনের অবস্থা ভালো নেই। দেখো, আমরা কেউ ভালো নেই ইভান, আমাদের কারোর মন ভালো নেই। কিন্তু ওই যে বাবা বলল, শুনলে না, যে আমাদেরকে পুরনোকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ইভান, তুমি একদম এরকম করো না। তোমার মুখটা দেখে খুব খারাপ লাগছে ইভান। দেখো, আমিও কিন্তু সেম জিনিসে বিশ্বাস করি, জানো তো, যে ঈশ্বর যা করেন সব সময় তা মঙ্গলের জন্যই করেন। ওখানটা বসো। আরে মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি বসো। এই তো এসে গেছি, এসো এসো। ও মা, কি সুন্দর লাগছে মেয়েটাকে। নজর দিও না তো মা। নিজের লোকে কখনো নজর লাগে না তিতলি। সানাল সাহেব, রেজিস্ট্রির কাজ করা শুরু করি তাহলে। স্যার, এবার আপনার পালা। কি ব্যাপার মেঘলা, তুমি এই বাড়িতে কেন এসেছো? এই বাড়িতে ঢোকার অনুমতি তোমায় কে দিয়েছে? আমি দিয়েছি।
ইনফরমেশনটা আমি দিয়েছি, কারণ এই বাড়িটা আমারও, আর ইভান আমার ছেলে, তাই ওর প্রত্যেকটা ছোট বড় সব বিষয়ে নাক গলানোর অধিকার আমারও আছে। আমি জানি তোমরা সবাই খুব শখ চলে, এত বছর পরে আমাকে দেখলে যে আমি বেঁচে আছি, হেঁটে চলে বেড়াচ্ছি। কিছু মানুষ শখ চলে, আবার কিছু মানুষ মন থেকে খুশিও হলে। অনেক বছর বাদে তো, অনেক বছরের গ্যাপ হয়ে গেছে, হয়তো সবাই আমাকে ভুলেও যেতে পারো। আমি আরেকবার আবার নিজের পরিচয়টা নিজেই দিয়ে দিই। আমার নাম ওম সান্যাল। সত্যি বেঁচে আছিস তুই? ভগবান এত আনন্দ আমার জন্য রেখেছিলেন। আমি বিশ্বাস করতে পারছি না, আমারও আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার ওম সত্যি সত্যি তোমার সামনে সুস্থ সবল ভাবে দাঁড়িয়ে আছে। আসলে এই কবছর অনেকে আমাকে অনেকবার মারার চেষ্টা করেছিল, কিন্তু ওই যে তোমার আশীর্বাদ, তোমার ঈশ্বর আমাকে সব কিছুর থেকে বাঁচিয়ে রেখেছে, তোমার জন্য বাঁচিয়ে রেখেছে। আর একটা কারণে বাঁচিয়ে রেখেছে, যেটা হচ্ছে যে মানুষগুলো আমাকে মারার চেষ্টা করছিল ঠাম্মি, যাতে আমি তাদের মুখের ওপর থেকে মুখোশটা ছিঁড়ে ফেলতে পারি। আমি বেঁচে গেছি, কিন্তু আমি আমার বৃষ্টিকে বাঁচাতে পারিনি। আমি আমার বৃষ্টিকে হারিয়ে ফেললাম ঠাম্মি। দাদা ভাই, আমি না বুঝতে পারছি না আমি কি বলবো। আমার বুকের ভেতরটা না উত্তেজনায় ফেটে যাচ্ছে। তুই ফিরে এসেছিস, আমি তো ভাবতেই পারছি না। দাদা ভাই, তুই কোথায় ছিলিস এতদিন বলতো? তুই বেঁচে আছিস একটা দিনও তোর মনে হয়নি আমাদের সঙ্গে দেখা করার কথা? তুই জানিস দিনের পর দিন কতটা কষ্ট পেয়েছি আমরা। কেন করলি এরকম দাদা ভাই, বল কেন? এক মিনিট। কেউ এসে দাবি করবে সে ওম, তোমরা সেটা মেনে নিয়ে আবেগের বন্যায় ভাসবে, এটা হতে পারে না। তার আগে যাচাই করতে হবে যে উনি আসলে কে। চেহারায় বা মুখে মিল থাকতেই পারে, কিন্তু এই লোকটা যে ওম তার প্রমাণ কি? আর ওম যদি বেঁচে থাকতো, তাহলে এতগুলো বছর, এতগুলো দিন নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের মানুষের কাছে কেন ফিরে আসেনি? হ্যাঁ দেখুন, আপনি যে ওম তার প্রমাণ কোথায়? বাবা, আমি যে ওম মানে সেই বিষয়ে কিন্তু আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে, কিন্তু তুমি এটা ভেবো না যে সেখানে আমার দৌড়টা শেষ হয়ে যাচ্ছে, কারণ তোমার বিরুদ্ধে আমার কাছে ডজন ডজন প্রমাণ আছে। তিতলি, এসব কি হচ্ছে বলতো? আচ্ছা, এটা কি সত্যি সত্যি ওম নাকি ওমের ভূত? বুঝতে পারছি না। এই সমস্ত রাইকার বিয়ের দিনই হতে হলো। মা, বিয়েটা আলটিমেটলি হবে তো? এখন আমার বিয়ে নিয়ে ভাবছে। দেখছো মা, ও ফেঁসেছে, দেখো কোন দিকে চল, কোন দিকে করা, বিয়ে করছে। আসলে বাবা, কি জানো তো, সত্যি কথা যদি বলতে হয় আমাকে, আমি এত বছর তোমাদের থেকে দূরে ছিলাম বা তোমাদের থেকে লুকিয়েছিলাম এই প্রমাণগুলো জোগাড় করার জন্য, কারণ আমি বেঁচে আছি জানলেই তুমি কোনো না কোনোভাবে আমাকে নিজের পথ থেকে সরিয়ে দিতে। ওম, এটা কি বলছিস তুই? খোকা, তোর বাবা তোকে কেন পথ থেকে সরিয়ে দেবে? আসলে ঠাম্মি, তুমি এত বাবাকে জন্ম দিয়েছো, কিন্তু ঠিকভাবে চিনতে পারোনি। আসলে বাড়ির কেউই ওনাকে ঠিকভাবে চিনতে পারেনি, আমিও পারিনি। আর আমি পারিনি বলেই আমার জীবনের এই পরিণতি। আসলে বাবার একটা অন্য চেহারা আছে, সেই চেহারাটা আমি আমার বৃষ্টিকে হারাবার পর জানতে পারি বা বুঝতে পারি। সেই চেহারাটার ব্যাপারে তোমরাও জানতে পারবে বা তোমাদেরকে জানাবো খুব শিগগিরই। কিসের আসল চেহারা, কিসের প্রমাণ আমার বিরুদ্ধে? আমি বলছি এই লোকটা ফ্রড, প্ল্যান করে ঝামেলা পাকাতে এসেছে। এটা হয়তো আমার বিরোধীদের একটা চক্রান্ত। এই ওমের মতো একটা লোককে জোগাড় করে আমাকে ট্র্যাপে ফেলতে চাইছে। তাহলে বলছো তুমি বাবা যে পৃথিবীতে এমন স্মার্ট মানুষ আছে যে তোমাকেও ট্র্যাপে ফেলতে পারে? যেটাও ভালো লাগলো আমার। আমি জানতাম যে তুমি আমাকে ভুয়ো, ফ্রড, জোচ্চোর এগুলোই প্রমাণ করার চেষ্টা করবে, আর ঠিক তাই জন্যই আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি। এবার ভেবে দেখো তো, আমি যদি নিজেকে ওম সান্যাল, মানে আমি সত্যি ওম সান্যাল সেটা প্রমাণ করে দিই,
তাহলে তো তোমার মুখোশটা খুলে যাবে। আস্তে আস্তে আমি তোমাকে সব প্রমাণ দিচ্ছি বাবা। তুমি নিশ্চয়ই এটা জানতে চাও যে আমি আসল ওম কিনা। ও সেটাও জানতে চাইবে যে আমি তোমাকে প্রত্যেকটা বিষয়ে দোষী সাব্যস্ত কেন করছি। দিচ্ছি, আস্তে আস্তে তোমাকে আমি সবটা বলছি। বাবা, তোমার নিশ্চয়ই মনে আছে যে ছোটবেলায় তুমি প্ল্যান করে আমাদের সবাইকে বোলপুরে নিয়ে গেছিলে, মনে আছে তো? তুমি প্ল্যান করে বোলপুরে সুজয় কাকুকে খুন করতে চেয়েছিলে, কি মনে নেই তোমার? তোমার মনে নেই তুমি সুজয় কাকুর গাড়ির ব্রেক ফেল করে মার্ডার করতে চেয়েছিলে? এত তাড়াতাড়ি ভুলে গেলে সবটা? আসলে যে লোকটাকে দিয়ে তুমি মার্ডার করানোর চেষ্টা করেছিলে, মানে উত্তম কাকু, সেই লোকটা এখন আমার হেফাজতে। আশা করি সেই লোকটাকে এখানে আনলে তোমার সবটা মনে পড়ে যাবে, তাই না বাবা? বৃষ্টিকে তুমি বারবার মারার চেষ্টা করেছিলে, একবার নয় বাবা, একাধিকবার। কারণ বৃষ্টি একমাত্র মানুষ যে তোমার আসল চেহারাটা চিনতে পেরেছিল। তাই জন্যে তুমি বৃষ্টিকে রাস্তার থেকে সরিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু প্রত্যেকবার বৃষ্টি তোমাকে হারিয়ে দিত। আর শেষে তুমি কি করলে বাবা? প্রহ্লাদকে দিয়ে বৃষ্টিকে কিডন্যাপ করালে। যে বৃষ্টির জায়গায় রশনি বলে একজন বার ডান্সারকে এই বাড়িতে আনলে। টাকা তোমার প্রয়োজন মতো, কাজ আমাদের প্রয়োজন মতো। বাবা ঠিক বলছি তো? কোথাও যদি কিছু মিস করে যাই ওটা মনে করিয়ে দিও প্লিজ। একটা কথা আছে না বাবা, রাখে হরি মারে খে। তুমি বৃষ্টিকে কিডন্যাপ করে যেখানে নিয়ে গেলে, সেখানে বৃষ্টির সঙ্গে দেখা হলো মাধুরী কাকিমার। আর মাধুরী কাকিমার কাছ থেকে বৃষ্টি জানতে পারলো যে রশনি আসলে রশনি নয়, রশনি হচ্ছে বৃষ্টির যমজ বোন সৌমিলি। আসলে বাবা সব সত্যিটা যখন সবার সামনে প্রায় চলে এসেছিল, তখন তুমি আবার বৃষ্টিকে মারার চেষ্টা করলে দশমীর দিন। কিন্তু সেদিন আনফর্চুনেটলি বৃষ্টির জায়গায় ওখানে সৌমিলি ছিল। তুমি অ্যাজ ইউজুয়াল ব্যর্থ হলে, কিন্তু এতবার চেষ্টা করার একটা সুফল তো হয়, আলটিমেটলি সৌমিলিকে মেরে ফেললে। আর এটা জানতে পেরে মাধুরী কাকিমা রেগে সমস্ত প্রপার্টি আমার আর বৃষ্টির সন্তানের নামে লিখে দিল। অলোকেশ দা, আজ সকালে আমি উকিল বাবুর কাছে গেছিলাম উইলের ব্যাপারে কথা বলতে। ধরুন। এসব মিথ্যে, মিথ্যে। এই লোকটা ওম নয়, এই ওম হতে পারে না। এই যা বলছে একটা কথা তোমরা বিশ্বাস করবে না। আরে বাবা এক মিনিট দাঁড়াও, এত উত্তেজিত কেন হচ্ছে তুমি? তুমি তো অলোকেশ সান্যাল, তোমার নিজের ওপর প্রচুর কন্ট্রোল, সেলফ কন্ট্রোল আছে। আর একটু অ্যাক্টিংটা বজায় রাখো, কেন এখনো তো অনেকটা বাকি আছে। পুরোটা শেষ করিনি এখনো, পুরোটা শেষ করি আগে, তারপরে তুমি তোমার ইমোশন, চিৎকার, চেঁচামেচি সবটা সবার সামনে এনো। আর একটুখানি প্লিজ। এটা আমার বাড়ি, এটা আমার প্রপার্টি। আমার প্রপার্টিতে দাঁড়িয়ে কেউ আমার বিরুদ্ধে কথা বলবে, সেটা আমি সহ্য করব না। এটা হতে পারে না। আমি এখনো বেঁচে আছি খোকা। এ বাড়ির কর্ত্রী আমি ওমকে অনুমতি দিচ্ছি, ও যা বলবার বলবে। আমি সবটা শুনতে চাই। সত্যি মিথ্যে পরে বিচার হবে। আর তুই যদি কিছু নাই করে থাকিস, তাহলে তোরই বা শুনতে এত আপত্তি কেন? আসলে আমি একটা কথা শুনেছিলাম যে চোরের মায়ের বড় গলা, সেটা এখন বাবাকে দেখে আমার আবার মনে পড়লো। যাই হোক, যেটা বলছিলাম সেটাই ব্যাক করি। তুমি হয়তো জানতে না,
যে মাধুরী কাকিমা ওনার সব সম্পত্তি আমাদের সন্তানের নামে করে দিয়েছে। আসলে বাবা, তুমি না জেনেই মাধুরী কাকিমা লয়ারকে খুন করেছিলে। বিষমনি, তুমি যে দাদাকে এত ভালোবাসো, সে দাদাই কিন্তু তোমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল। আসলে মাধুরী কাকিমাকে খুন করার জন্য উনি পিসিমশাইকে কাজে লাগিয়েছিল। আসলে বৃষ্টির ক্ষেত্রে উনি একই কাজ করেছিলেন, পিসিমশাইকে কাজে লাগিয়েছিলেন বৃষ্টিকে মারার জন্য। নিজেকে সব সময় সেফ সাইডে রেখেছেন, কারণ অলোকের সান্যাল যাতে সবার ধরা ছোঁয়ার বাইরে থাকে।